জানেন নাকি সংখ্যাপ্রেমীদের জন্য ২০২৫ সালটি ছিল বিশেষ পছন্দের। কারণ ২০২৫ সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। ৪৫ সংখ্যাটিকে বর্গ করলেই পাওয়া যায় ২০২৫ সংখ্যাটি। এমন ঘটনা আবার ঘটতে অপেক্ষা করতে হবে ২১১৬ সাল পর্যন্ত। আবার ২০২৭ সালটিও কিন্তু সংখ্যা হিসেবে দারুণ বলা চলে, কারণ ২০২৭ সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। অন্যদিকে বর্তমান বছর অর্থাৎ ২০২৬ সালটি একটুর জন্য হতে পারল না মৌলিক। মূলত মৌলিক সংখ্যা হলো ওইসব সংখ্যা যেগুলোকে এক এবং ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কিন্তু ২০২৬ সংখ্যাটিকে এক এবং ২০২৬ দিয়ে তো ভাগ করা যায়, সাথে জোর বলে ২ দিয়েও ভাগ করা যায়। ২ দিয়ে সংখ্যাটি ভাগ করলে পাওয়া যায় ১০১৩, যেটি আবার মৌলিক সংখ্যা। গণিতের ভাষায় এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় প্রায় মৌলিক সংখ্যা, বা ইংরেজিতে যাকে বলে অলমোস্ট প্রাইম। অন্যদিকে গণিতে একটি বিশেষ ধারা আছে যেখানে ৫ দিয়ে সংখ্যা শুরু হয়, মাঝে অনেকগুলো শূন্য হয়ে শেষে ৭ থাকে। এইসব সংখ্যাগুলো হয় মৌলিক। মজার ব্যাপার হলো ৫-এর পর ২০২৬টি শূন্য দিয়ে ৭ লিখলে সেই বিশাল সংখ্যাটিও হবে একটি মৌলিক সংখ্যা। আর এগুলোই হলো ২০২৬ সালের গাণিতিক মজা।